এই ভিডিওটা কে দেখবে? কেউ তো দেখবে না। প্রতিদিন একই রকম কাজ, নাস্তা বানানো, রান্না করা, ঘর গোছানো, এই সমস্ত কাজ নিয়ে ভিডিও বানালে কেউ কি দেখে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? যারা এই সমস্ত কথা বলে তারা কি প্রতিদিন নাস্তা খায় না, ভাত খায় না? তাদের কি বাসায় কোনো রান্না বান্না হয় না? প্রতিদিনে তো রান্না বান্না করতে হয়। আপনি একদিন ভাত না খেয়ে দেখবেন মনে হয়েছে অনেকদিন ভাত খাওয়া হয়নি। আজকে ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না, তারপরেও প্রতিদিন যেহেতু একটা করে বড় ভিডিও দিই, কালকে এমনি দিইনি, শরীরটাও বেশ খারাপ ছিল, অনেক মাথা ব্যথা ছিল, সর্দি ছিল, সেই জন্য কোনো ভিডিও বানাই। শরীর অসুস্থ হলো, রান্না করতে হবে, বাসার সব কাজ করতে হবে, গাছে পানি দিতে হবে, এই সমস্ত কাজ আমার একদম নিত্যদিনের। শরীর ভালো থাকুক খারাপ থাকুক, কাজ ব্যস্ত থাকি কাজ কম থাকুক, এই সমস্ত কাজ আমাকে করতেই হবে। তো যাই হোক, কি সুন্দর গাছে ফুল ফুটছে। আমার এই ব্যালকনির মধ্যে ছোট্ট একটা বাগান, 3টে গাছ আছে এখানে, তুলসী গাছ আর 9টা লতা আছে, একটা কাঁচা মরিচের গাছ। মাঝে মাঝে ওখানে অনেকগুলা মরিচ হয়, আবার এই গাছগুলাতে অনেকগুলা ফুল হয়। আমার দেখলে মনটা অনেক ভালো লাগে। অনেকে আবার বলতে পারেন তুলসী গাছ কেন রাখছেন, আপনি কি হিন্দু? আসলে তাই না, আমি তো মুসলিম। তুলসী গাছ রাখার কারণ হয়েছে মাঝে মাঝে একটু তুলসী পাতা দিয়ে চা বানাই খাই, যেহেতু আমার সাইনোসাইটিকে একটু সমস্যা আছে। তো যাই হোক, আজকে যেহেতু শুক্রবার, আজকে তো কিছু ভিন্ন কিছু করতে হবে। জামাই গেছে বাজার করার জন্য, আমি এদিকে জামাইয়ের আবার অফিসের দেরি হয়ে যাবে। শুক্রবারের দিনও তার অফিস থাকে, কোম্পানি চাকরিতে যা হয়। তো একটুখানি বিরিয়ানি করব। বিরিয়ানি করার জন্য আমি সব প্রসেসিং করে নিছি, মাংসটাও বসিয়ে দিচ্ছি। তারপরে মাংসটা কষানো দিয়ে আমি এখানে পিছনে বারান্দায় চলে আসছি আচার গুলা শুকাইতে দিতে। আচার যত শুকাবেন ততই ভালো থাকবে। আমি তো আগে আচার গুলা ফ্রিজে রেখে দিতাম, কিন্তু এখন থেকে সিদ্ধান্ত নিচ্ছি এখন রোদ্রে হলে শুকাতে দিব, আর কোনো ফ্রিজে রাখবো না। আসলে ফ্রিজে আচার রাখলে একদম খেতে ভালো লাগে না, অনেক খারাপ লাগে। তো যাই হোক, আচার শুকাতে দিয়ে আমি চলে আসছি আবার কিচেন রুমে। এখানে দেখি আমার মাংসটা একদম হাফ সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি পরিমাণ মতো চাউল দিয়ে এখানে একটু নেড়ে ছেড়ে দিতেছি। যতটুকু চাউল দিছি তার 2 গুণ পরিমাণ পানি দিয়ে আমি এখানে বিরিয়ানিটা একদম ভালোভাবে বসিয়ে দিব। পাশে আজকে তেমন কোনো মিল্ক পাউডার ছিল না, তারপরে যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিছি। মিল্ক পাউডারটা যা যা রুচি অনুযায়ী দেয়, কেউ এটা দেয় কেউ দেয় না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর দেখেন আমার বিরিয়ানিটা কত ঝরঝরে, কত সুন্দর, একদম সিদ্ধ হয়ে গেছে, অনেকটা দারুণ লাগছে। আমার ছেলে মেয়ে তো খেয়ে একদম ফিদা হয়ে গেছে, আম্মু এত মজা হয়েছে। যাই হোক, অনেক কথাই বলেছি, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।